প্যারোলে হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চান দলটির নেতারা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে কথা বলেন তারা। বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দেন, এমন আন্দোলন গড়ে তোলা হবে যাতে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় সরকার। বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা নেই, তাই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান তিনি। এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মুক্তির জন্য বিভিন্ন সময় নেতাদের কণ্ঠে নানা বুলি শোনা গেলেও দেখা মেলেনি কঠোর কোনো কর্মসূচি। এ নিয়ে তৃণমূলে ক্ষোভের শেষ নেই, কিন্তু এখনো সেই বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দলটি। বিএনপি নেতাদের অভিযোগ, প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে বিএনপি চেয়ারপারসন, তাই সব মামলায় জামিন হলেও মিলছে না মুক্তি। এ অবস্থায় আন্দোলন ছাড়া মুক্তি সম্ভব নয় বলেও মত তাদের। সংগঠনকে শক্তিশালী করে জনগণের দৃঢ় ঐক্য তৈরি করে আমরা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে দেশকে মুক্ত করতে বাধ্য করব। তার মুক্তি করা সম্ভবপর হবে না যদি না আমরা রাজপথে আন্দোলনে আমরা সজাগ হই। প্যারোলে হলেও খালেদা জিয়ার মুক্তি চান বিএনপির সিনিয়র নেতাদের কেউ কেউ। শুধু চিকিৎসার কারণে তাকে মুক্ত করতে হবে। কেন এই বাংলাদেশে আজকের যিনি প্রধানমন্ত্রী, তার বেলায় উদাহরণ আছে, তিনিও কারাগারে বন্দী ছিলেন চিকিৎসার জন্য, প্যারোলে মুক্তি পেয়ে তিনি বিদেশে গিয়েছেন। বিএনপি নেতারা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার জন্য কেন মানববন্ধন করতে হবে? চিকিৎসা সেবা পাওয়া তার অধিকার। সরকারের অবহেলায় বেগম জিয়ার অসুস্থতা বাড়ছে বলেও অভিযোগ তাদের। তাকে অন্য উপায়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যদি ক্ষতি হয়, এর জন্য দায়িত্ব পালন করবে আজকের এই সরকার। তাকে মুক্ত করতে হবে, আর তার একটাই পথ, সেটা হলো গণ আন্দোলন। সেই গণ আন্দোলন তৈরি করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাবো। বিএনপি নেতারা বলেন, সিটি নির্বাচনে ভোটারদের অনুপস্থিতি প্রমাণ করে সরকার ও নির্বাচন কমিশনের উপর আস্থা নেই জনগণের, তাই তার দাবি নতুন নির্বাচন। নিরপেক্ষ সরকারের অধীনে আবার নির্বাচন দিতে হবে। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।